বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশের বর্তমান পরিস্থিতি কি সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই নির্বাচন হয়েছে। নির্বাচনের জন্য প্রতিটি দলের নিজস্ব একটা কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্ট রক্ষা করার জন্য জনগণ সমর্থন দিয়েছে, সেই জনগণ ভোট দিয়েছে। কাজেই কমিটমেন্ট পালন করতে হবে প্রত্যেকটা মানুষকে। সে রাজনীতি করুক বা না করুক, কমিটমেন্ট প্রতিটি ক্ষেত্রে মানুষকে এগিয়ে নিয়ে যাবে। কারণ মানুষ বিশ্বাস করবে যে কমিটমেন্ট এই দলের মানুষরা ঠিকভাবে রক্ষা করে। কাজে আজকে আমাদেরকে কমিটমেন্ট অনুযায়ী যে নির্বাচন হয়েছে সেই কমিটমেন্ট রক্ষা করতে হবে। কমিটমেন্ট যদি রক্ষা না করে, সে যত বড়ই হোক না কেন, এদেশের শাসন ব্যবস্থা, শাসক যাই হোক না কেন, তার বিপক্ষে জনগণ রূপ ধারণ করে। কাজেই আপনাকে ভাবতে হবে জনগণের কথা। জনগণ যদি ক্ষমতার উৎস হয়ে থাকে, কাজেই আপনাকে সেই কথায় মেনে নিতে হবে এবং বিশ্বাস করতে হবে। জনগণ কোনোদিন ভুল ভ্রান্তি পথে যায় না, কিন্তু জনগণকে নিয়ে যাওয়া হয়। সুতরাং জনগণ যেটা চায় সেটি শান্তি বর্ষিত হবে। কাজে আপনাকে আমাকে সকলে ঢাকাবাসী, ঢাকার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে জনগণের ইচ্ছা পূরণ করার জন্য, জনগণের স্বার্থ সিদ্ধি রক্ষার জন্য কাজ করতে হবে। আজ আমাদের দেশে যে সমস্যা, ঢাকা শহরের সমস্যা হলো বাড়ি ভাড়া, ট্রিটমেন্ট, চিকিৎসা, এই সমস্ত সমস্যায় মানুষ জর্জরিত হচ্ছে। এটাকে সমস্যা সমাধান করতে জনগণ ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তখন মানুষ ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য ব্যস্ত হয়ে দাঁড়ায়। সেই ধরনের নেতা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আজকে আমাদের যে দুটো সমস্যা বললাম, তার সাথে সাথে যানবাহন সমস্যা এমনভাবে দাঁড়িয়েছে যে আমাদেরকে সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত হতে হয়। কোথাও কোনো জায়গায় যেতে হলে প্রথম যানবাহনের কথা ভাবতে হয়। কাজে যানবাহন যাতে অল্প মিনিটে সে জায়গা মতো পৌঁছাইতে পারে এবং তার কাজ সিদ্ধি করতে পারে। আমাদেরকে প্রত্যেককে নৈতিক দায়িত্ববোধ আছে, সেই নৈতিক দায়িত্ববোধ রক্ষা করে আমাদের কাজ করতে হবে। আজকে দেখা যায় দেশের অন্যান্য জায়গায়, বিদেশে যানবাহনের জন্য তেলের যে মূল্য বৃদ্ধি এবং কমে যায়, সেটাকে লক্ষ্য করতে হবে এবং সেটাইকে ধারণ করে আমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা সেটা ধারণ করে এগিয়ে না গিয়ে নিজের স্বার্থ সিদ্ধি উদ্ধার করার জন্য, অধিক মুনাফা অর্জন করার জন্য ব্যস্ত থাকি এবং জনগণের উপর চাপ সৃষ্টি করি। আমাকে ভাবতে হবে জনগণের উপর চাপ সৃষ্টি না হয়ে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক দিকে ভেবে আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমার দায়িত্বটা কী, আমার দায়িত্বটা যথার্থভাবে পরিপালন করা হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং সেভাবে দায়িত্ব পালন করতে হবে। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশকে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ তার নিজস্ব দায়িত্ব পরিপালন করবে। দ্বিতীয় নম্বর হলো যে আমাদেরকে এগিয়ে যেতে হবে অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যেতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে। তারপর কি জানি, ঠিক আছে, অর্থকে প্রাধান্য দিয়ে যদি তার দায়িত্ব থেকে বিরত থাকে, অথবা উনি যদি কোনো দায়িত্ব থেকে তার যেভাবে দায়িত্ব পরিপালন করা উচিত সেভাবে না করে ওপরের দিকে তাকিয়ে যদি
চারিদিকে আসামি খুঁজে, চারিদিকে অন্যায় খুঁজে, তাহলে সে কখনো অন্যায়কারীকে ধরতে পারবে না। যেই হোক না কেন, অপরাধ যখন হবে তখন আমার ঘাড়ে পড়বে এবং আমাকে আমার দায়িত্ব যদি সঠিকভাবে পরিপালন না করে এর জন্য জবাবদিহিতা করতে হবে। আমরা যদি প্রত্যেককে নিজস্ব সমস্যা নিজের মনে করে নিজের দায়িত্ব পরিপালন করে, এই পরিপালনের জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে। যদি সঠিক হয় তাহলে সবাই হাততালি দেবে, আর যদি সঠিক না হয় সেই জন্য আমাকে তার ক্ষতিপূরণ দিতে হবে। ধন্যবাদ প্রিয় আমার দেশবাসী। আসসালামু আলাইকুম।